আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের ভিন্নধর্মী একটা আচার তৈরি করে দেখাবো। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই এই আচার হাতে মেখে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। টক ঝালে মিষ্টি স্বাদের আচার খেতে পারবেন এমনিতেই, ডাল ভাত অথবা খিচুড়ির সঙ্গে, আর সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এই টক ঝাল মিষ্টি স্বাদের আচারটা আমি পেয়েছি আয়শাপুর কাছ থেকে। ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করতে যাচ্ছি। আজকে আমি আচারের জন্য নিয়েছি এখানে 1 কেজি কাঁচা আম। এখানে একদম কাঁচা আম থেকে শুরু করে একটু বলতে আম পর্যন্ত সব রকমের আমই দিয়ে এই আচারটা করতে পারবেন। এবারে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিব। আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু আমগুলো মেপে নিচ্ছি। এখানে আমার টোটাল আম হয়েছে 3 কাপ। এখন আমি আমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে আমাদের আম থেকে বেশ কিছু পানি ছেড়ে দিবে। এবার আমি আমটা ঢেকে কিছু মশলা রেডি করব। এখানে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ সাদা এবং কালো সরিষা মিলে নিয়েছি। আর একটা আদার টুকরো দিয়েছি প্রায় 1.5 ইঞ্চি সমান লম্বা। বড় সাইজের রসুনের টুকরা দিয়েছি 8টা, আর দিয়েছি কাঁচামরিচ 4টা। এই মশলা যদি আপনারা পাটায় বাটেন তাহলে তো পানি লাগবে না, যদি ব্লেন্ডারে বাটেন সেক্ষেত্রে একটু সিরকা দিয়ে বেটে নিতে হবে। এবার আমি চলে যাচ্ছি সেই আমে, যেটা আমি 1 ঘন্টা আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আমাদের আম থেকে বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিব। সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই কাজটা রোদ্রে শুকিয়ে দিতে পারেন। আমি যেটা করেছি শর্টকাট ওয়েতে, কিছুক্ষণ স্ট্রেনারে করে পানিটা ছেঁকে ফ্যানের বাতাসে শুকিয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। আপনাকে মেক শিওর করতে হবে যেন কোনো অবস্থাতেই আমে পানি না থাকে। আমি আম থেকে সম্পূর্ণভাবে পানিটা মুছে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি যে মশলাটা রেডি করেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় রসুন খোসা ছাড়িয়ে সবগুলো টুকরো দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি প্রায় 7-8টা কাঁচামরিচ আর 3-4টা শুকনো মরিচ এভাবে টুকরো করে কেটে দিয়েছি বিচি সহ। আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর 1 চা চামচ উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া। চিনি দিচ্ছি আমি 1/2 কাপ। চিনিটা দিবেন আপনারা আমের টক বুঝে। আমি যেহেতু দেশি টক আমটা ব্যবহার করেছি এর জন্য আমি চিনি 1/2 কাপ দিয়েছি। আর যদি আপনাদের কাঁচা মিঠা টাইপের আম হয় সেক্ষেত্রে আপনারা 1/4 কাপ চিনি দিবেন। সিরকা দিয়েছি 1/2 কাপ আর সরিষার তেল দিচ্ছি 1 কাপ। সবগুলো খুব ভালোভাবে মেশাবো, ততক্ষণ মেশাবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে আমাদের মশলার সঙ্গে মিশে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু মশলার মধ্যে কোনো লবণ মেশাইনি, কারণ আমরা আগেই আমটা লবণ দিয়ে মেখে রেখেছি। মেশানো হয়ে গেলে আমি যে আমগুলো শুকিয়ে নিয়েছি পানি থেকে, সেই আমটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমরা যে আচারে সিরকা এবং সরিষার তেল ব্যবহার করেছি, ওরা দুইজন মিলে আমাদের আচারটা মজতে এবং সংরক্ষণ করতে সহায়তা করবে। এখন আমি একটা বয়মে ঢেলে মুখ বন্ধ করে রেখে দিব 7 দিনের জন্য। অবশ্যই তার আগে বয়মটা ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে রোদ্রেও দিতে পারবেন, আবার না দিলেও সমস্যা নাই। ওই যে সরিষার তেল আর সিরকা বললাম ওরা সংরক্ষণের কাজ করবে। রোদ না দিলেও সমস্যা নাই, এমনিতে এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আপনি অনেক দিন পর্যন্ত চাইলেও এই আচারটা রাখতে পারবেন না, কারণ এই আচারটা এতটাই মজার হয় যে আপনি ইচ্ছা করলেও অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন না। এই 7 দিনে দেখেন আমার আচারটা বেশ কিছুটা নরম হয়েছে।
এটা যত দিন যাবে ততই মজবে, আরো বেশি নরম হবে, আরো বেশি টেস্ট বাড়বে। তবে খুব বেশি দিন রাখা যায় না, কারণ এই আচার এমনিতেই শেষ হয়ে যায়। তবে এই আচারটা চুলায় জাল করার মতো ভর্তা ভর্তা হবে না, একটু কসকসে ভাব হবে, কিন্তু ভীষণ মজার। আশা করছি এই ভিন্ন ধর্মী আচার আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর বেশি বেশি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।